রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন কিনা বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না এটা ভিন্ন কথা, নাই বলবেন না, আর পছন্দ করি তাও বলবেন না। তাহলে নতুন করে কালেমার দরজায় আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশের একটা মসজিদ রাজনীতি মুক্ত নাই, মাদ্রাসা পচা রাজনীতি মুক্ত নাই। এরা আবার চাপাবাজি করে রাজনীতি চলবে না, অর্থাৎ তার সব চলবে, ইসলাম চলবে না। রাজনীতি একজনে করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? নামাজ পড়ে না আর পছন্দ করে না, দুইজন সমান। রাজনীতি করে না, সে মুমিন। কিন্তু রসুলের দেওয়া কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। গোটা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী, শুনছেন কোনদিন? বলেন, কোরআনে ঘটনা আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে নাই, রাজনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, শুনছেন কোনদিন? কোরআনে ঘটনা আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ইসলামে ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি নেই। তাহলে দুর্নীতিবাদ চরিত্রহীনের হাতে ধর্মের চাবি দেওয়াটা বোকামি। তাহলে এদের বিচার যা হবে, যারা চাবি দেয় তাদের বিচার ডবল হবে। চাবি দেয় কেমনে? এই আঙ্গুলের টিপ দিয়া। কি দিয়া? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মসজিদে টাকা দেওয়া যেমন সওয়াব, সহযোগিতা করাও সওয়াব। বুঝেন কথা? যাত্রার প্যান্ডেলে টাকা দেওয়া গুনাহ, সহযোগিতা করাও। অন্যায় করা এবং অন্যায়কারীকে সহযোগিতা করা, দোনোটার গুনাহ সমান। বুঝে আসছে কথা? তারপরও কম তো করেন নাই জীবনে চালাকি। এবার একটু তওবা করবেন। তওবা কইরা নিজেদের ভাগ্য পরিবর্তন করেন। আমালুকুম উম্মালুকুম। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয়, তার নেতাও চরিত্রহীন হবে। সমাজের মানুষ যদি নামাজি হয়, নেতাও নামাজি হবে। কথা বুঝে আসছে? যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন প্রক্রিয়ায়, উম্মতের মাঝে আলেমদের প্রতি ঘৃণা জমানোর ষড়যন্ত্র যারা করে, আল্লাহ এদের হেদায়াত দান করে। আমি তো সারা বাংলাদেশে বলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে ও প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামে জমিনে আছে তো ইসলাম আছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। ওলামায়ে কেরাম সারা জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো, আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে।
অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখাইছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো একথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলে নেই। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরো সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরো কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি, অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মূলত ইসলামকে খাটো করার নামান্তর। ওলামায়ে কেরাম যদি কোনো ভুল করেন, করতেই পারেন। এখানেও অনেকের আবার আর একটা ঝামেলা কি, এত বড় ডিগ্রিদারি হুজুর সে কি ভুল করতে পারে? এ আর এক অন্ধ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বর্তমান দুনিয়াতে যত বড় বড় হুজুর আছেন, শাইখুল হাদিস সর্বোচ্চ, এদেরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? বলেন বলেন, সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান যদি ধোঁকা দিতে পারে তো বড় হুজুর ভুল করতেও পারে। আর ভুল করলে কি করতে হবে? ইমাম সাহেব নামাজে ভুল করতেছে, কি করবে? কি করবে? লোকমা দিবে। কারা দিবে লোকমা? পিছনে আছে না? এখন মনে করেন মসজিদ রোডের উপরে মাগরিবের নামাজে মাইক চলতেছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল করে ফেলেছে, হতে পারে না? রাস্তার থেকে একজন ব্যক্তি শুই না জানালা দিয়া খুলে যদি লোকমা দেয় যে ইমাম সাহেব ঠিক করেন, এটা লোকমা না বেয়াদবি? তাহলে লোকমা দিবে কারা? যারা নামাজে আছে। নামাজে যারা আছে সবাই জোরে একটা চিৎকার দিবে, এই তো না? নিয়ম আছে, নিয়ম আছে। অতএব উলামায়ে কেরাম ভুল করতেই পারেন। লোকমা দেওয়ার জন্য ভিন্ন বড় মুরব্বী উলামায়ে কেরাম আছেন না নাই? উলামায়ে কেরামরা লোকমা দিবেন নিয়ম অনুযায়ী। অন্যরা যদি ফেসবুকে লেখে বা বিরোধিতা করে প্রকাশ্যে, এটা লোকমা নয়, এটা বেয়াদবি, গাদ্দারি, চরম বেয়াদব। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। সব শেষ কথা মুরব্বীরাও ধরে না, সে বেপরোয়া চলতেছে, সবার উপরে আমার আল্লাহ নাই, তা তো টেনশন কেন? আল্লাহ তো কঠিন ধরা ধরেন, সীমা লঙ্ঘন করলে মরার আগেই বিচারটা শুরু হয়ে যায়। সীমা লঙ্ঘন, অন্যায় করার একটা সীমানা আছে, সীমানা লঙ্ঘন করলেই বিপদটা মরার পরে না আগেই? আগেই শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো, তেলাওয়াতকৃত আয়াত হাদিসের উপর। উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠে দোয়া করে চলে যাও। তর্জমাটা বলে নেই। আল্লাহ পাক রসুলকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমিই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরজা থেকে ফিরে যেও না, নিরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ জীবনের সকলের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়।
নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে, নবী বলেন তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এতটা পবিত্র যে মনে হয় সে কখনো গুনাহ করে নাই। এজন্য অন্যায় করাটা যতটা মারাত্মক, এর থেকে আরো বেশি মারাত্মক তওবা না করা। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন পৃথিবীর সব বনি আদমরা অন্যায় অপরাধের চাদরে আটকানো, তবে ওই অপরাধী আল্লাহর কাছে ভালো যে অপরাধ করে কি করে, তওবা করে। এখন তওবার সময় ব্যক্তি হিসাবেও তওবা, পারিবারিক ঝামেলার মধ্যে তওবা, সমাজের যে হালাত এখানেও আমাদের তওবা, রাষ্ট্রের যে পরিস্থিতি এখানেও রাষ্ট্রীয়ভাবেও তওবা করা উচিত। কি তওবা? শিয়ালের হাতে এত বছর মুরগি ছিল, কেউ খেতে পারে না, সব শিয়ালে খেয়েছে। শিয়ালের কাছে মুরগি রাখার কারণে শিয়াল মুরগি খাওয়াটা অত বড় অন্যায় না, মুরগি যারা তাদের কাছে রাখছে এরা যত বড় অন্যায়কারী। তাহলে শিয়ালে মুরগি খাবে এটাই বাস্তব, কিন্তু যারা মুরগি রাখছে আমানত, বিচার হওয়া উচিত এদের ডবল। শিয়ালের বিচার যা হবে, মুরগি যারা রাখছে এদের বিচার ডবল হবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে দেওয়াও তেমন।